প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আজকের বিষয় প্রাঙ্গণের মধ্যস্থলে পিত্তলের বেদী। যাত্রা পুস্তক 38 অধ্যায় 1 থেকে 7 পদ। আর তিনি শিটিম কাষ্ঠ দ্বারা হোম বেদী নির্মাণ করিলেন। তাহা 5 হস্ত দীর্ঘ, 5 হস্ত প্রস্থ ও 3 হস্ত উচ্চ চতুষ্কোণ করা হইল। আর তাহার চারিকোণের উপরে শৃঙ্গ নির্মাণ করিলেন। সেই শৃঙ্গ সকল তাহার সহিত অখণ্ড ছিল। তিনি তাহা পিত্তলে মুড়িলেন। পরে তিনি বেদীর সমস্ত পাত্র অর্থাৎ হাঁড়ি, হাতা, বাটি, ত্রিশূল ও অঙ্গারধানে এই সকল পাত্র পিত্তল দিয়া গড়িলেন। আর বেদীর জন্য বেড়ের নিচে অর্ধ অবধি মধ্য পর্যন্ত জালবৎ কাজ করা পিত্তলের ঝাঁঝরি প্রস্তুত করিলেন। তিনি বহন দণ্ডের ঘর করিয়া দিতে সেই পিত্তলময় ঝাঁঝরির চারিকোণে কড়া ঢালিলেন। পরে তিনি শিটিম কাষ্ঠ দ্বারা বহন দণ্ড নির্মাণ করিয়া পিত্তলে মুড়িলেন। আর বেদী বহনার্থে তাহার প্রাশস্ত্য করাতে ওই বহন দণ্ড পরাইলেন। তিনি ফাঁপা রাখিয়া তাহা দিয়া বেদী নির্মাণ করিলেন। এই বেদীর ওপর বলিদান করা হতো মানুষের পাপের জন্য। এই বেদীর সম্মুখে এলেই দেখা যেত ধোঁয়া উঠছে। চারপাশে যাজকেরা বলির পশুদের প্রস্তুত করতে ব্যস্ত। এই বেদীতে ভেড়া, ছাগল, বৃষ ঈশ্বরের উদ্দেশ্যে বলি দেওয়া হতো। পিত্তল বেদী রক্ত বলিদানের স্থান। এই বেদীতে বলিদান করা আবশ্যক কর্তব্য ছিল। এমনকি যাজকেরাও নিজেদের পাপের জন্য বলি উৎসর্গ করতেন। এই বেদী তাদের নৈবেদ্য পবিত্রকরণের স্থান ছিল। পাপ যে কত জঘন্য এবং ভয়াবহ ঈশ্বর তাই দেখাচ্ছেন। তিনি দেখাচ্ছেন পাপের বেতন মৃত্যু। তবে আমরা প্রকৃত বলির দ্বারা শুদ্ধ ও পবিত্র হতে পারি। যোহন 1:29 পদে লেখা আছে, পরদিন তিনি যিশুকে আপনার নিকটে আসিতে দেখিলেন আর কহিলেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান। এটি ছিল খ্রিস্টের ক্রুশের পূর্ব ছায়া, ঈশ্বরের মনোনীত মেষ। ইব্রিয় 10 অধ্যায় 1 পদে সেই কথার ব্যাখ্যা আছে। কারণ ব্যবস্থা আগামী উত্তম উত্তম বিষয়ের ছায়া বিশিষ্ট, তাহা সেই সকল বিষয়ের অবিকল মূর্তি নহে। সুতরাং একরূপ যে সকল বার্ষিক রক্ত যজ্ঞ নিয়ত উৎসর্গ করা যায়, তদ্বারা যাহারা নিকটে উপস্থিত হয় তাহাদেরকে ব্যবস্থা কখনো সিদ্ধ করিতে পারে না। যদি পারিত তবে ওই যজ্ঞ কি শেষ হইত না? কেননা আরাধনাকারীরা একবার সূচীকৃত হইলে তাহাদের কোনো পাপ বিবেক আর থাকিত না। কিন্তু ওই সকল যজ্ঞে বৎসর বৎসর পুনর্বার পাপ স্মরণ করা হয়। কারণ বৃষের কি ছাগের রক্ত যে পাপ হরণ করিবে, ইহা হইতেই পারে না। এই সকল ব্যবস্থা অনুসারে উৎসৃষ্ট হয়। তৎপরে তিনি বলিলেন, দেখো তোমার ইচ্ছা পালন করিবার জন্য আসিয়াছি। তিনি প্রথম 20 লোপ করিতেছেন, যেন দ্বিতীয় বিষয় স্থির করেন। সেই ইচ্ছাক্রমে যীশুখ্রিস্টের দেহ একবার উৎসর্গকরণ দ্বারা আমরা পবিত্রকরণ হইয়া রহিয়াছি। ইসরায়েল জাতি একটি ছাগল এনে তার মাথায় হাত দিয়ে পাপ স্বীকার করত এবং তার নিজের পক্ষে ওই ছাগলের মৃত্যু দাবি করত। এরপর ছাগলটাকে মারা হতো, ছাগলের রক্তটা নেওয়া হতো এবং দেহটা আগুনের বেদিতে পুরানো হতো। যখন ইসরায়েল নিজ নিজ তাম্বুতে ফিরে যাবে, তখনও তার প্রতিভু অগ্নিগন্ধ এবং অগ্নিদগ্ধ পশুটির ধূম মেঘের আকাশে উত্থিত হচ্ছে এবং জানতে পারবে তার পাপ ক্ষমা হয়েছে। লেবীয় তার 16:21 পদে লেখা আছে, পরে হারন সেই জীবিত ছাগের মস্তকে আপনার 2 হস্ত অর্পণ করিবে এবং ইসরায়েল সন্তানগণের সমস্ত অপরাধ ও তাহাদের সমস্ত অধর্ম অর্থাৎ তাহাদের সর্ববিধ পাপ তাহার উপরে স্বীকার করিয়া সে সমস্ত ওই ছাগের মস্তকে অর্পণ করিবে। পরে যে প্রস্তুত হইয়াছে এমন লোকের হস্ত দ্বারা তাহাকে প্রান্তরে পাঠাইয়া দিবে। এটাও খ্রিস্টের কালভেরির কথা প্রকাশ করে, যা খ্রিস্টের রক্ত দ্বারা পাপীর পাপ ক্ষমা করেন। যেমন যিশায়া বলেছেন, আমি তোমার অধর্ম সকল কুজ্ঝটিকার ন্যায়, তোমার পাপ সকল মেসের ন্যায় ঘুচাইয়া ফেলিয়াছি। তুমি আমার প্রতি ফিরো, কেননা আমি তোমাকে মুক্ত করিয়াছি।
প্রিয়, আমাদের পাপ কোনো বেদিতে স্বীকার করতে হয় না, কোন চার্চের পালক, ফাদার তথা গণ্যমান্য ব্যক্তির প্রতিও স্বীকার করতে হয় না, কিন্তু আমাদের পাপ যীশু খ্রিস্টের কাছে স্বীকার করতে হবে, কারণ তিনি পাপের ক্ষমা দিয়ে থাকেন। কোন মানুষের পাপ ক্ষমা করে তাকে স্বর্গে নিয়ে যেতে পারে না। যেমন প্রথম যোহন 1:7-9 পদে আমরা পড়ি, লেখা আছে, তিনি যেমন জ্যোতিতে আছেন, আমরাও যদি তেমনই জ্যোতিতে চলি, তবে পরস্পর আমাদের সহভাগিতা আছে এবং তাহার পুত্র যিশুর রক্ত আমাদেরকে সমস্ত পাপ হইতে সূচি করে। যদি আমরা বলি যে পাপ করি নাই, তবে তাহাকে মিথ্যাবাদী করি এবং তাহার বাক্য আমাদের অন্তরে নাই। প্রাঙ্গণের মধ্যস্থলে পিত্তলের বেদী খ্রিস্টের মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়, যিনি আকাশ ও পৃথিবীর মধ্যস্থানে মৃত্যুবরণ করেছিলেন। আসুন আমাদের সেই প্রভুকে আমাদের হৃদয়ের মধ্যস্থানে আশ্রয় দিই, ধরে রাখি, সর্বদা স্মরণ করি। তার মৃত্যু ছিল আমার জন্য, তার কাছে আমরা কৃতজ্ঞ থাকি। প্রভু তার বাক্যে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে প্রভু যীশু খ্রিস্ট, যিনি আমাদের হয়ে ঈশ্বরের মেষশাবকের হয়ে তিনি মৃত্যুবরণ করলেন, প্রভু প্রাঙ্গণের সেই বেদী, পিত্তলের বেদী আমাদের সেই কথা স্মরণ করায়, তাই তোমাকে ধন্যবাদ দিই। তুমি অনুগ্রহ দাও যেন আমরা খ্রিস্টের কাছে কৃতজ্ঞ থাকি। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন।